তাহলে দেখো, ভেক্টর আমাদের 15 নম্বর আছে, খুবই ইম্পর্টেন্ট, এবং যারা ভালো নাম্বার পেতে চাও অথবা পাস করতে চাও তাদের জন্য এই 15 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ইন্টিগ্রেশনের প্রবলেম পারবো কি পারবে না কোনো গ্যারেন্টি নেই। কমন পড়লে পারবে, বা যারা ভালো করে প্র্যাকটিস করছে তারাই পারবে, ঠিক আছে। কিন্তু ভেক্টরের 15 নম্বর ইজি। এবারে বলবে যে ভেক্টরতে স্যার প্রচুর ফর্মুলা, তাহলে কি করে করব? তাহলে ফর্মুলা আমি একটা খুব মজার ট্রিক্স বলছি, ঠিক আছে। ভেক্টরের যত ফর্মুলাই থাকুক, ম্যাক্সিমাম ভেক্টরের প্রবলেমই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট দিয়ে করা যায়, ঠিক আছে। মানে ভেক্টর পুরো চ্যাপ্টারটাতে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট ছাড়া কিছু নেই, ঠিক আছে। তো ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তো আমি বলছি কেন এরকম কথা, সেগুলো আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, 1-2 মিনিটে বেশিক্ষণ ভিডিও করবো না এটা। তো ইজিলি তুমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, মানে আমার সেই যেরকম কুমিরের গল্পটা শুনেছি জানি না, যে একটা ছেলে কুমিরের গল্প শুধুমাত্র কুমিরের রচনা করে গিয়েছে পরীক্ষাতে, ঠিক আছে। কিন্তু পরীক্ষাতে পড়ে গেছে গরুর রচনা। ও বলছে বেটা কুমিরকে নিয়ে আসতে হবে, গরুকে, মানে গরুকে কুমিরের কাছে নিয়ে আসতে হবে, নিয়ে ও কুমিরের রচনা লিখে দেবে, এরকম একটা ব্যবস্থা। কি বলছে, গরুর ওই 4টে পা আছে, এই আছে ওই আছে করে দিল, নিয়ে কি করলো না, গরু গেল নদীতে জল খেতে। নদীতে ছিল কুমির, নদীতে কুমির ধরলো গরুকে, নিয়ে এইটুকু লেখার পরেও কুমিরের রচনা লিখে গেল। ও মানে শুধুমাত্র কুমিরের রচনাই করে গেছিল। এবার যাই রচনা পড়বে ও ভেবে রেখেছে যে আমি কুমিরের রচনা লিখে দেবো। সেই রকম ব্যাপার এখানেও, যে তোমার যা কোশ্চেনই পড়ুক, তুমি চেষ্টা করবে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ব্যাপারটা নিয়ে যেতে, যে একটুকু বুঝে একটুকু পড়েই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। এবং আজকে যখন রিভিশন দিচ্ছ, তখন রিভিশনটা কি হচ্ছে না, ওইভাবে দাও যে আমি থিওরি বা ফর্মুলা বা অঙ্কগুলো সব ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে যেন ট্রান্সফর্ম করতে পারি। মোটামুটি ম্যাক্সিমাম প্রবলেম ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। যেমন তোমার যদি কোণ নির্ণয় করতে দেয়, অ্যাঙ্গেল থিটা নির্ণয় করতে দেয়, কস থিটা ইকুয়ালস টু কি হয়, এ ডট বি করে নেবে, মড এ মড বি। যদি দুটো ভেক্টর বলেছি লম্ব, তাহলে কি করবে, এ ডট বি ইকুয়ালস টু 0 করতে হয়। দুটো ভেক্টর সমরেখ বলেছে, সেক্ষেত্রে এ ক্রস বি সমান 0 বলতে হয়। ল্যামডার ভ্যালু বের করতে দাও, তাও ডট প্রোডাক্ট 0, ক্রস প্রোডাক্ট 0। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ল্যামডার ভ্যালু বের করতে দেয়, সেক্ষেত্রে ডট আর ক্রস 0। ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রেও এ ডট বি ক্রস সি, সেখানেও ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। যদি বলো সরলরেখা, তো সরলরেখা তো দেখো সেম জিনিস, সরলরেখার মধ্যে দুটো সরলরেখার মধ্যে কোণ উৎপন্ন করতে দিয়েছে। সেই ক্ষেত্রে মনে করো আমার কাছে দুটো সরলরেখা আছে, আর ভেক্টর ইকুয়ালস টু a1 ভেক্টর প্লাস ল্যামডা 1 b1 ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু a2 ভেক্টর প্লাস ল্যামডা 2 b2। এই দুটোর মধ্যে কোণ উৎপন্ন করতে সেই cos থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এই দুটোর মধ্যে যে কোণটা হয়, তাহলে সেই একই ব্যাপার, b1 ডট b2 মড b1 মড b2 সেম। তাহলে এখানেও সেই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, এখানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। দুটো সরলরেখার মধ্যে এসডি নির্ণয় করতে দিয়েছে, সেখানেও আমাদের ইয়ে লাগে, সেক্ষেত্রে কি হয়, a1 a2 মাইনাস a1, ঠিক আছে, ইন্টু b1 ক্রস b2। যদি দুটো অসমরেখ হয়, নিচে কি হয়, মড অফ b1 b2, সেই ক্রস আর ডট, ঠিক আছে। দুটো যদি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব বের করতে দেয়, সেক্ষেত্রেও তাই, যে a2 মাইনাস a1 b1 বাই মড অফ b1। যদি দুটো সরলরেখা লম্ব দেখাতে বলে, তাহলে সেই সেম জিনিস, b1 ক্রস b1 ডট b2 ইকুয়ালস টু 0। তো আমি বলতে চাইছি যে এখন যে রিভিশন গুলো করবে আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ভেক্টরের উপর, কারণ ভেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, 15 নম্বর ইজিলি পাওয়া যায়, সরলরেখা থেকে একাই প্রায় 10 নম্বর আসবে। তো খুবই ইম্পর্টেন্ট, এসডি, ল্যামডার ভ্যালু বের করা, দুটো সরলরেখা কখন লম্ব হবে, সব কিছু ম্যাক্সিমাম কয়েকটা স্পেসিফাইড প্রবলেম যারা সবই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে করা যায়। সুতরাং চেষ্টা করো রিভিশন দেওয়ার সময় যেন ওই জায়গাতে, মানে অ্যাকচুয়ালি যেন গরুকে যেন তুমি নদীতে আনতে পারো, এবং কুমিরকে দিয়ে খাইয়ে যেন কুমিরের রচনা লিখতে পারো। অর্থাৎ যা প্রবলেম আছে সেটাকে একটু ভালো করে পড়ে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কাছে ব্যাপারটাকে নিয়ে গিয়ে ডট আর ক্রস প্রোডাক্ট করতে। এবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কি সেটা জানা দরকার, যে a1 x বার প্লাস a2 y বার প্লাস a3 z বার আছে একটা ভেক্টর, আর b1 x বার b2 y বার b3। এই ক্ষেত্রে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে না, এই a1 b1 a2 b2 a3 b3 হয়ে যাবে। আবার x i ক্যাপ আছে প্লাস y j ক্যাপ আছে প্লাস
জেড কে ক্যাপ আছে। আর এরকম করে যদি দুটো ভেক্টর থাকে 1 1 1 করলাম আর 2 2 2 দিয়ে ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা 0। এই দুটো জিনিস শিখে যাওয়ার পর মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ করি, ক্রস আর ডট করি, মোটামুটি ম্যাক্সিমাম আশা করি প্রবলেমগুলো হয়ে যাবে। শুধুমাত্র একটু আধটু লিখে তোমাকে ব্যাপারটা বুঝে বুঝে শুধু ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ব্যাপারটাকে একটু ফাইনাল রিভিশন দেওয়ার সময় এটা করে নাও। তো দেখো আশা করি হেল্প হবে।